অনেক আমি আলেমের গুণ শুনেছি এমন কথা যে কিছু কিছু আলেম নাকি 2 হাত দেখে তার। আপনারা শুনেছেন না কথা? অনেকে বলছে কিছু কিছু আলেম নাকি 2 হাত আর 2 পা 4টে দেখি। আমি তাদেরকে দুটো কথা বলি যে আপনারা এই যে ওয়াজে এইসব করছেন, আপনি বলুন একটা মানুষ লিখছে যে গরু চতুষ্পদ জন্তু এবং গরু গৃহপালিত পশু, তা কোন হাত দিয়ে কোনটা লেখে বলেন? একটা কলম একটা খাতা দিয়ে, দুটো কলম আর একটা খাতা দিয়ে তাকে বলুন দেখি, লিখুন দেখি গরু চতুষ্পদ জন্তু আর গরু গৃহপালিত পশু কোনটা লিখবেন? 2 হাত দেখি লেখেন দেখান দেখি। এইসব করে 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 সর্বনাশ করে দিয়েছে সমাজটা। আজকেরকার আলোচনা ছিল, আমি বলেছিলাম যে আহলে সুন্নাতুল জামাত কি এবং কারা। গত সপ্তাহে আলোচনা বললেন প্রথম খণ্ড, আজকের হলো দ্বিতীয় খণ্ড। তা আহলে সুন্নাতুল জামাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে আমার উম্মতের 73টা দল হবে, 72টা দল জাহান্নামে। এই 73টা দল সবাই কিন্তু কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সব করবে, তাহলে 72 দল জাহান্নামে। আকীদা কত বলা হয়েছে? একটা মুসলমান সর্বপ্রথম আকীদা ঠিক করে নেবে। যার আকীদা সঠিক হবে, তার যদি আমলের কমই হয়, তার জন্য সুপারিশ হবে জান্নাতে। একটা ব্যক্তির আকীদা ভুল, ঠিক আকীদাই নেই, সে বিদআত আমল করে, সে জাহান্নামে হবে। তাহলে সর্বপ্রথম ঠিক করতে পারে আকীদা। এখন আমাদের দেশে সবাই তো বলে আমাদের আকীদা ঠিক আছে। আমি কতদিন বলছিলাম যে দেখো, আমি মোজাদ্দেদের তরিকার একজন মাশায়েখ, পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের একজন মাশায়েখ। আমার কোনো নিজস্ব আকীদা নেই। আমি বলেছি আমার আকীদা এটাই থাকবে, আমি একটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা শরিয়াতের ইমাম, আর তরিকাতের ইমাম হলো মুহাম্মদ আল-বাসরি রাহমাতুল্লাহকে মানি। তাই এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং মুহাম্মদ আল-বাসরি রাহমাতুল্লাহ আলাইহি, এই দুজনের আকীদাই হলো আমার আকীদা, আমার কোনো আকীদা নেই। এর মধ্যে যদি কোনো কম বেশি হয়, হ্যাঁ হতে পারে, মানুষ তো বটে, আমি রক্তের মাংসের দ্বারা মানুষ। আপনাদেরও বলেছি যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আকীদা সম্পর্কে, আপনি আমাকে সংশোধন করেন, আমি নিশ্চয়ই সংশোধন করে নেব। আকীদা সম্পর্কে আগামী সপ্তাহে শেষ আলোচনা হবে। এ সপ্তাহে আলোচনা হবে শুধুমাত্র আকীদা সম্পর্কে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেছে, আমাদের আলোচনাটা কি বলেছে, এই ভিতরে আমি যাবো। তবে একটা কথা বলে দেয় যে আকীদা আগে ঠিক করে নেবে, কোন আকীদার মধ্যে আপনি থাকবেন। এই আকীদা সম্পর্কে এবার আসুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আবসাত আকীদার কিতাব, আর মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহ আকীদার কিতাব কি লিখেছে? শিয়াদের ভ্রান্ত আকীদার সঙ্গে সঙ্গে মাসলাকে আহলে সুন্নাতুল জামাত। এই দুটো কিতাব আমার সামনে থাকবে আমাদের জীবন গণনা। এইবার মুজাদ্দিদ আল-বাসরি মকতুবা শরীফি আকীদা সম্পর্কে আহলে সুন্নাতুল জামাত সম্পর্কে বহু কথা বলেছে, বিস্তারিত অনেক কিতাব, ওনার অনেক কিতাব, অনেক মকতুবা, অনেক মুহাদ্দিস লিখেছে। আমি তো অত দিকে যেতে পারবো, অনেক আলোচনা হবে, দুটো একটা কথা তার মধ্যে আলোচনা রাখবো। আগে আসুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে। বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সাহাবাগণের একজনকে বাদ দিয়ে অপরজনের সাথে পৃষ্ঠপোষকতা ও বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে না। ওসমান ও আল্লাহ তাআলার ব্যাপারটিকে আল্লাহর প্রতি ন্যস্ত করে দেবে। কারণ ওসমান এবং আল্লাহ তাআলার সম্পর্কে একটা মুসলমানদের বিভ্রান্তি হয়ে গেছে। ইমাম তাহাবি তার আকীদা গ্রন্থে বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসি,
আমরা তাদের কারো ভালোবাসার সীমা লঙ্ঘন করি না এবং তাদের কারো থেকে নির্লিপ্ত বিচ্ছিন্ন হই না। আমরা সবাইকে ভালোবাসি। আহলে সুন্নাত জামাতের আরেকটা আকীদা কি, যে মুসলিম মাতৃ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নিজ আত্মীয়দের রাষ্ট্রীয় বিভিন্ন পদে নিয়োগদানের বিষয়টিকে, যার জন্য সাহাবাগণের কেউ কেউ তার সমালোচনা করেছেন, আল্লাহর প্রতি ন্যস্ত করবে। ওসমান রাদিয়াল্লাহু যখন খেলাফত পেল তখন উনি ওনার আত্মীয়দের জন্য কিছু কিছু রাষ্ট্রীয় পদে বসিয়েছিলেন। এর মধ্যে সাহাবাদের মধ্যে অনেকে মন্তব্য করতেন, অনেক সুন্নাতুল জামাতের আকীদা বলছে, তারা বলছে এটা ঠিক না, ওসমান ঠিক করা হয়নি। আমরা এদিকে মন্তব্য করবো না, আমরা করবো কি আল্লাহর উপর ন্যস্ত করবো। আল্লাহ ভালো জানে, উনি ভালো জানে কি উদ্দেশ্য নিয়ে কী কাজ করেছেন, আমরা সাহাবাদের কোনো দোষ দেবো না। তার প্রতি মানে ওসমানের প্রতি উত্তম ধারণা পোষণ করবে এবং তার এই বিশ্বাস পোষণ করবে যে তিনি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। মজলুম অবস্থায় হত্যার শিকার হয়েছেন, তিনি মজলুম অবস্থায় হত্যার শিকার হয়েছেন। আমরা মেনে নেবো যে ওনার সম্পর্কে কোনো মন্তব্য করবো না। আরেকটা কি, অদুমুখ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার অন্য সহচরদের জুমাল ও সিফফিনের যে লড়াই হয়েছিল, যে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয়েছিল, তাও আল্লাহর প্রতি ন্যস্ত করবো। আল্লাহ ভালো জানো, আমরা ওসব জানি, মন্তব্য করবো। এছাড়া তার মানে আল্লাহ তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দ্বন্দ্ব, যুদ্ধ, রক্তারক্তির অনভিপ্রেত যে ঘটনাগুলির সকল কিছুকেই ন্যস্ত করতে হবে, আল্লাহর প্রতি ন্যস্ত করতে হবে। যে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না, আল্লাহ ভালো জানে। আমরা কোনো মন্তব্য করে সাহাবাদের দোষ ত্রুটি আলোচনা করতে পারবো না। সাহাবাদের দোষ ত্রুটি আমাদের জন্য কঠোর থেকে কঠোরতম নিষেধ। এবার আসুন, আকীদার দুরস্ত না হলে কি হয়? যদি বিশুদ্ধ আকীদা কারণ না থাকে, তাহলে সে জীবনে ইলমে মারিফাতের হাকিকাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এটি খেয়াল রাখবেন। আকীদা সঠিক না হলে ইলমে মারিফাতের মূল নির্দেশ পর্যন্ত জীবনে পৌঁছতে পারবে না। এখন দেখা যাচ্ছে আমার ইচ্ছা আমি কলকাতা যাব, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে চলছে, হেঁটে হেঁটে তাতে যাবেন, যাই হবে এখন যাই দেখি, তা আমার তো উদ্দেশ্য লক্ষ্য নেই। আমি হয়তো এক জায়গায় গিয়ে দেখো সন্ধ্যে 10 কিলোমিটার হেঁটে আর যাব না, আমার লক্ষ্য আমি কলকাতা যাব। তা আমার লক্ষ্য যদি আমি আকীদা ঠিক করা, আহলে সুন্নাতুল জামাতের মধ্যে দাঁড়াতে পেরেছি, তাহলে আমার দ্বারা আল্লাহ পাকের পর্যন্ত এবং হাকিকাত পর্যন্ত পৌঁছানো যাবে, নতুবা জীবনে পৌঁছতে পারবে না। এই জন্যই তরিকা করা আলাদা জিনিস, যে কে তসবিহ মুরাকাবা আলাদা জিনিস, করতে পারে মানুষ, কিন্তু যদি তার আকীদা ঠিক না থাকে, হাকিকাতের মূল নির্দেশ পাওয়া আসে আর পৌঁছতে পারবে না। যার জন্যই বহু মানুষ অকালে ঝরে গেছে, বহু তাসাউফপন্থী অকালে ঝরে গেছে, বহু পীর সাহেব অকালে ঝরে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু আকীদার কারণে। তা আমরা এই আকীদাটা ঠিক করে নেব। তাই আমি বলছি আমার আকীদা ঠিক নয়। কেউ বলছে আমি আহলে সুন্নাতুল জামাত, কেউ বলে আহলে সুন্নাতুল জামাত বাংলা আসাম, কেউ বলছে আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। আমরা ওদিকে যাবো না। আমরা চাবো আমরা শরিয়াতের একটা ইমাম আর তরিকাতের একটা ইমাম, দুটো ইমামের আকীদা আমার আকীদা হবে। আমার উপমহাদেশের আমরা শরিয়াতের ইমাম হিসেবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মানি, আর তরিকাতের ইমাম যে তরিকাই করুন, তাই কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, যে তরিকাই করুন, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু নিসবত মোজাদ্দেদ আল-পেশানি রহমতুল্লাহকে পেতে হবে। যদি এখান থেকে নিসবত না হয় তিনি কিছু পাবে না, যত বড় মিয়া হোক আর যত বড় পীর সাহেব হোক না কেন। আর আমরা ভাগ্যবান যে আমরা সেই মোজাদ্দেদ আল-পেশানি রহমতুল্লাহ সরাসরি যে মোজাদ্দেদ তরিকা, সেই তরিকায় আমরা কাজ করি এবং আমরা চেষ্টা করছি সেই আকীদার উপরে দাঁড়ানোর জন্য। অনেকে মোজাদ্দেদ তরিকার কাজ করে, কিন্তু তার আকীদা ঠিক নেই। আমি কতদিন কিছু আলোচনা করেছি, এসব তো আলোচনা রাখবো। তবে একটা কথা কিন্তু খেয়াল রেখে দেবেন, যে আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে সে জীবনে আল্লাহ পাকের হাকিকাত সম্পর্কে বুঝবে না, কিছু পাবে না।
আর হাকিকাত বিশুদ্ধ এবং নেক আমল করার পর আল্লাহ পাকের সাহায্য হলে সে হাকিকাত সম্পর্কে তার কিছু বুঝে আসবে। আল্লাহ পাক আকীদা বিশুদ্ধ হয়ে পড়ে যদি তার নেক আমল করার পর আল্লাহ পাকের সাহায্য হলে, আল্লাহ পাকের ইচ্ছে হলে তাহলে হাকিকাত পৌঁছবে। কেউ যদি বলেন হাকিকাত পৌঁছবে, জীবনে পৌঁছবে, আল্লাহ পাকের ইচ্ছের দরকার। আমি আমার এই বয়সে, এই 64-65 বছর বয়সে দেখেছি বহু তরিকাতপন্থী ধূলিসাৎ হয়ে গেছে আমার চোখের সামনে। একবার দিন বলেছি, আমার মুর্শিদ আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাই, আমিরুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ আলাই, 3 থেকে দেখেছি আমার চোখের সামনে। আরও আমার চাচাজি যেমন মোহাম্মদ আলী সাহেবের অনেক মুরিদকে দেখেছি, অকালে ধরে গেছে। কেন? তারা হাকিকাত সম্পর্কে কিছু বুঝিনি, আকীদা সম্পর্কে কিছু বুঝিনি। আর তেমনই অনেক মুরিদ যেমন বসে গেছে, ধ্বংস হয়ে গেছে, অনেক পীর সাহেবও ধ্বংস হয়ে গেছে আমার চোখের সামনে দেখেছি। আমি তাদের নাম করে সমাজের সঙ্গে তাদেরও লজ্জা দেবো না, তবে তাদেরকে আমি অনুরোধ করছি, যারা এখনো তরিকা করেন আকীদা ঠিক করেন, আল্লাহ আপনাদের উপর নিশ্চয়ই রহম করবেন। আজ আসুন মোজারেদ আল পেসানি রহমতুল্লাহ আকীদা সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে কী বলেছে এই সম্পর্কে কিছু আলোচনা রাখবো। হয়তো একটু বড় ক্ষতি পারে একটু আলোচনার সাথে। উনি ওনার মুরিদ খান জাহান রহমাতুল্লাহ আলাইহিকে আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিষয়ে কিছু কথা লিখেছেন। অনেকে লিখেছেন, তার মধ্যে আমি একটা কথা আলোচনা করছি যে আমার সন্তান, তুমি তোমার আকীদাকে আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপর দাঁড় করিয়ে নেবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আর যারা ধ্বংস হয়ে গেছে, এদের সালাতে মুছে গেছে, কামালাতে মুছে গেছে, সব মুছে গেছে, এরা সবাই আকীদার কারণে মুছে গেছে, অন্য কোনো কারণ নেই। তাদের দোষ নেই, তারা আকীদা ঠিক নেই বলে মুছে গেছে। যেমন আকীদা সম্পর্কে উনি বলেছেন খান জাহান রহমতুল্লাহর কাছে প্রথম আকীদা বলে জানবে যে আল্লাহ তাআলা স্বীয় অনাদি জাত কর্তৃক স্বয়ং অস্তিত্ববান এবং অন্য সকল বস্তু তাঁর সৃষ্টি কর্তৃক মওজুদ বা অস্তিত্বধারী ও নাস্তি হইতে অস্তিত্ব প্রাপ্ত। যদি আমার এই আলোচনা, যেহেতু মক্তুবাত শরীফের ভাষা হয়তো আপনাদের অনেকে বুঝে আসবে না, তো সব লোকে খেয়াল করে থাকবে, তারপর বারবার এই ইউটিউবটা দেখবে, কিছু বুঝিয়ে আমিও দোয়ারা আল্লাহ তোমাদের কিছু বুঝতে দেয়। অতএব আল্লাহ তাআলা অনাদি এবং অন্য সকল বস্তু আদি ও যুক্ত ও নবজাত। সুতরাং যে বস্তু অনাদি তাহাই চিরস্থায়ী ও অনন্ত, এবং যাহা নতুন ও আদিযুক্ত তাহাই অস্থায়ী ও ধ্বংসশীল, অর্থাৎ তার সকল সময় ধ্বংসের সম্মুখীন। দ্বিতীয় আকীদা, আল্লাহ পাক এক, তাহার সমকক্ষ কিছু নাই, অবশ্যম্ভাবী অস্তিত্বধারী হিসাবে হইউক অথবা ইবাদতের উপযোগী হিসাবে হইউক তিনি সমকক্ষবিহীন। তিনি ব্যতীত অন্য কেহই অবশ্যম্ভাবী অস্তিত্বের উপযোগী নহে এবং ইবাদতের যোগ্যতা অন্য কেহই রাখে না। 3 নম্বর আকীদা, তাহার যাবতীয়, অর্থাৎ আল্লাহ পাকের যাবতীয় পূর্ণতা গুণ আছে, তন্মধ্যে হায়াত বা জীবনী শক্তি, এলেম বা জ্ঞান, কুদরত বা ক্ষমতা, ইরাদাত বা ইচ্ছা শক্তি, সামা বা শ্রবণ শক্তি, বসর বা দর্শন শক্তি, কালাম বা বাকশক্তি, তাকবিন বা সৃষ্টি শক্তি। এই সেফাত সমূহ অদিম ও আজালি বা প্রাচীন ও অনাদি গুণ সম্পন্ন ও ইহারা আল্লাহ তাআলার পবিত্র জাতের সহিত দণ্ডায়মান। ইলা লাখের অনেক বড় হয়ে গেল। 4 নম্বর আকীদা, যাবতীয় অসাধ ও ত্রুটি সম্পন্ন গুণসমূহ আল্লাহ তাআলার পবিত্র জাত হইতে বিচ্ছিন্ন এবং তিনি আশ্রয় নিরপেক্ষ ও আশ্রয় সাপেক্ষ ও শরীরযুক্ত গুণ ও তদানুযায়ী যাবতীয় বিষয় হইতে পবিত্র, তথা স্থান কাল ও দিকের কোনোই অবকাশ নাই, যেহেতু ইহাই সবই তাহার সৃষ্ট বস্তু। বড় আছে। 5ম আকীদা, আল্লাহ পাক দেহধারী ও শরীরী নহে এবং আশ্রয় নিরপেক্ষ ও আশ্রয় সাপেক্ষ বস্তু নয়,
সীমাবদ্ধ, অনন্ত ও দীর্ঘপ্রস্থ, উচ্চতা বা খর্ব নহে, প্রশস্ত বা সংকীর্ণ নয়। তিনি বিস্তৃত ব্যাপ্ত বটে, কিন্তু উক্ত বিস্তৃতি ও ব্যাপকতা আমাদের জ্ঞানের বহির্ভূত। তিনি যাবতীয় বস্তুকে বেষ্টন করিয়া আসেন, কিন্তু তা আমাদের অনুভূতির ঊর্ধ্বে। তিনি সকল বস্তুর নিকটে আসেন বটে, কিন্তু উক্ত নৈকট্য আমাদের জ্ঞানগম্য বটে, জ্ঞানগম্য নহে। আমাদের সঙ্গে আসেন, কিন্তু উহার প্রচলিত জ্ঞান সর্বজনবিদিত সঙ্গতা নহে। আমরা ঈমান আনি ও বিশ্বাস করি যে তিনি প্রসারিত, বিস্তৃত, বেষ্টনকারী, নিকটবর্তী ও আমাদের সহিত আছেন, কিন্তু উল্লিখিত গুণসমূহ কি প্রকারে তা আমরা জানি না। আমরা যাহা জানিতেছি তদ্রূপ অর্থ করলে আল্লাহ তাআলা তার শরীরী বলিয়া প্রমাণ করে, তাহাদের মধ্যে পদক্ষেপ করা হয়। ষষ্ঠ আকীদা, আল্লাহ তাআলা কোনো বস্তুর সহিত একত্রিত নহেন এবং কোনো বস্তু তাহার সহিত এক হয়ে যায় না। কোনো বস্তু তাহার মধ্যে প্রবেশ করে না এবং তিনিও কোনো বস্তুর মধ্যে প্রবিষ্ট হন না। খণ্ড ও অংশ হউন তাহার জন্য অসম্ভব সংমিশ্রণ ও দ্রবীভূত হউন, যদিও পাক, জাত ও দুষ্কর নিষিদ্ধ। আল্লাহ তাআলা অনুরূপ সমশ্রেণীভুক্ত কেহই নাই, তাহার স্ত্রী পুত্র নাই, তাহার জাত সেপথসমূহ রকম প্রকারবিহীন এবং আনুরূপ্য ও নিদর্শন রই। এইমাত্র জানি যে আল্লাহ তাআলা আছেন এবং তিনি যেরূপ নিজের প্রশংসা করিয়াছেন তদ্রূপ তার নাম ও পূর্ণতা গুণাবলী বর্তমান আছে। ইলাল আখির, অনেক আছে। 7 নম্বর আকীদা, পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাক্য কালাম। বর্ণ শব্দের পরিচ্ছদ পরিধান করাইয়া আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উহা নাযিল অবতীর্ণ হইয়াছে এবং তদ্বারা আল্লাহ পাক স্বীয় বান্দাগণকে আদেশ নিষেধ করিয়াছে। যেরূপ আমরা আমাদের মনোভাব, রসনা, তালুর সাহায্যে বর্ণ শব্দের পোশাক পরিধান করাইয়া প্রকাশ করে থাকি এবং প্রাণের গুপ্ত উদ্দেশ্যসমূহ ও প্রকাশ্য ময়দানে ব্যক্ত করি, তদ্রূপ আল্লাহ পাক তদীয় বাক্য, রসনা, তালু ব্যতীতকেই স্বীয় পূর্ণ ক্ষমতা বলে বর্ণ ও শব্দের পরিচ্ছদ পরিধান করাইয়া স্বীয় বন্দাদিগণ নিকট প্রেরণ করিয়াছেন ও গুপ্ত আদেশ নিষেধাদি উক্ত বর্ণ ও শব্দের মাধ্যমে প্রকাশ করিয়াছেন। ইলাল আখির, অনেক বড়। 8ম আকীদা, বেহেশত সর্বদা মুমিনগণ আল্লাহ তাআলার দিকশূন্য মুখোমুখি এবং রকম প্রকার ও বেষ্টন রহিত হিসেবে দর্শন করা সত্য। আমরা ঈমান আনি ও বিশ্বাস করি যে পরকালে দর্শন লাভ হইবে, কিন্তু কিভাবে ও কি প্রকারে তাহা অনুসন্ধানে লিপ্ত হইব না, যেহেতু আল্লাহ তাআলা দর্শন প্রকারবিহীন। এই প্রকার সম্ভূত জগৎবাসীদিগের প্রতি উহার প্রকৃত তথ্য প্রকাশ হইবার নয় হে। ইলাল আখির, অনেক বড়। 9ম আকীদা, আল্লাহ তাআলা যেরূপ স্বীয় বান্দাদেরকে সৃষ্টি করেছেন তদ্রূপ তাহাদের ভালো মন্দ যাবতীয় কার্যকলাপকে তিনি সৃষ্টি করেছেন। ইয়া আল্লাহ তাআলার তকদির বা নির্ধারণ। অবশ্য তিনি সৎ কাজে সন্তুষ্ট ও অসৎ কাজে অসন্তুষ্ট, কিন্তু উভয় কার্য তার ইচ্ছা কর্তৃক সংগঠিত হইয়া থাকে। ইয়া অবশ্য জানা আবশ্যক যে আল্লাহ তাআলার প্রতি শুধু অসৎ কর্মের সম্বন্ধ চরম অসম্মানী, এতে উপরোক্ত সম্বন্ধ প্রদান করা উচিত নয় এবং তিনি মন্দের স্রষ্টা বলা সমুচিত নয়, বরং বলিতে হইবে যে তিনি ভালো মন্দের সৃষ্টিকর্তা। এটা লাখের অনেক বড় আলোচনা। 10ম আকীদা, পয়গম্বর আলাইহিস সালামগণ সকলে আল্লাহ তাআলার নিকট হইতে খলিলুল্লাহ বা সৃষ্ট জীবজগতের প্রতি প্রেরিত, যাহাতে তাহারা খলকুল্লাহকে পয়গম্বর আলাইহিস সালামগণ সকলেই আল্লাহ তাআলার নিকট হইতে খলকুল্লাহ বা সৃষ্ট জীবজগতের প্রতি প্রেরিত, যাহাতে তারা খলকুল্লাহকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন এবং গুমরাহি হইতে তাহাদিয়াকে উদ্ধার করেন। যাহারা ইহাদের আহ্বান করিল তাহাদিয়াকে ইহারা বেহেশতে সুসংবাদ প্রদান করেন এবং যাহারা অস্বীকার করিল তাহাদেরকে দোজখের প্রতি ভীতি প্রদর্শন করেন। ইলাল আখির। 11 নম্বর আকীদা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের অবস্থা সমূহের বিষয়ে যাহা সংবাদ প্রদর্শন করেছেন তা সবই সত্য। কবরের সমাধির মধ্যে আযাব ও কবরের সংকোচন, চাপ প্রদান, মুনকার নেকির নামক ফেরেশতাদের প্রশ্ন ও বিশ্বব্রহ্মাণ্ড বিলীন হওয়া, আসমান আকাশসমূহ বিদীর্ণ খণ্ড বিখণ্ড হওয়া, তারকারাজি নিক্ষিপ্ত হওয়া ও ভূমণ্ডল পরসমূহ উত্থিত হওয়া এবং খণ্ড বিখণ্ড হওয়া ও পুনরুত্থান ও বিক্ষিপ্ত আত্মাসমূহের পুনরায় দেহে প্রবেশ, রোজকে আমাদের ভূমিকম্প, কিয়ামত দিবসের সন্ত্রাস, যাবতীয় আমল ও কার্যকলাপের হিসেব, কর্মসমূহের প্রতি অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী প্রদান
প্রত্যেক ব্যক্তির আমল নামা সমূহ উড্ডীয়মান হওয়া, নেক আমল নামা দক্ষিণাস্ত, বদ আমল নামা বাম হস্ত উপনীত হওয়া, সৎ ও অসৎ কার্যসমূহ পরিমাণকরণ ও উহার নিত্যধিক্য অবগতির জন্য মিজান ও দাঁড়িপাল্লা স্থাপন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এক বাক্যে মেনে নেওয়া, এটা হলো আকিদা। 12 নম্বর আকিদা, পয়গম্বর আলাইহিস সালামগণ তৎপর নেককারগণ পয়গম্বর আলাইহিস সালামগণ এবং তৎপর নেককারগণ আল্লাহ তাআলার আদেশ ক্রমে মুমিন গুনাহগারগণকে শাফাআত ও সুপারিশ করে। পয়গম্বর আলাইহিস সালামগণ তৎপর নেককারগণ আল্লাহ তাআলার আদেশ ক্রমে মুমিন গুনাহগারদের শাফাআত বা সুপারিশ করবেন, ইয়া সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমার শাফাআত। খালি নবী এবং ওলিয়া উলিয়ারা মুমিন ব্যক্তিরা তারা সুপারিশ করবে, এটা সঠিক। 13 নম্বর আকিদা, দোজখের পৃষ্ঠদেশে পুলসিরাত অবস্থিত হইবে, মুমিনগণ অতিক্রম করে বেহেশতে গমন করিবেন এবং কাফেরগণ পদচালিত হইয়া দোজখে নিক্ষেপ হইয়া ইয়া বাস্তব ও সত্য। 14 নম্বর আকিদা, বেহেশত মুমিনগণের সুখ শান্তির জন্য ও দোজখ কাফের দিকে শাস্তির জন্য নির্মিত হয়েছে। উভয় আল্লাহ তাআলা সৃষ্ট বস্তু এবং অনন্তকাল পর্যন্ত বর্তমান থাকিবে, ধ্বংস হইবে না। হিসাব সমস্ত হইবার পর মুমিনগণ বেহেশতে প্রবেশ করিবেন এবং তারা তথা চিরকাল অবস্থান করিবে, তথা হইতে বহিষ্কৃত হইবে না। তদ্রূপ কাফেরগণ দোজখে যাইবে, তথা চিরকাল থাকিবে এবং অনন্তকাল পর্যন্ত শাস্তি ভোগ করিবে। তাদিগের আযাবে লাগবতা জায়েজ নহে, এটা লাখের অনেক বড়। 15 নম্বর আকিদা, ফেরেশতাগণ আল্লাহ তাআলার বান্দা এবং দাস, ইহারা সম্মানী, তাহাদিগের জন্য আল্লাহ তাআলার হুকুম অমান্য করা জায়েজ নয়। তারা যে বিষয়ে আদিষ্ট হন তাই করিয়া থাকেন। ইহারা স্বামী স্ত্রী হওয়া হইতে পবিত্র, সন্তান সন্তান হওয়া ইহাদিগের জন্য নির্ধারিত। ইহাদিগের কেহ কেউ আল্লাহ তাআলার প্রেরিত হিসাবে নির্বাচিত ফেরেশতা, তারা ওহী বা ঐশবাণী বহন সৌভাগ্যকারী। ইহারা পয়গম্বরগণের কিতাব ও সহিফা সমূহ ঐশী গ্রন্থ সমূহ লইয়া আসিয়াছেন। যেহেতু ইহারা ভুল ভ্রান্তি ও ব্যতিক্রম করা হইতে এবং শয়তানের প্রবঞ্চনা ও মকর হইতে সুরক্ষিত, ইহারা আল্লাহ তাআলার কাছ থেকে যা আনে সবাই সঠিক, এ কোনো ভুল নেই। 16 নম্বর আকিদা, দ্বীন ইসলামের বিষয়সমূহ যা প্রচুর মধ্যস্থতার সহিত আমাদের নিকট বিস্তৃত ও সংক্ষিপ্তভাবে উপনীত হইয়াছে, কল্প বা অন্তর্করণ কর্তৃক উহাকে সত্য জ্ঞান করা এবং রচনা কর্তৃক উহা স্বীকারোক্তিকে ঈমান বলা হয়। অর্থাৎ ঈমান শুধু জবানে না, কল্প এবং অন্তর দুটোকে মেনে না বলে ঈমান। আকিদা শুধুমাত্র মুখে বলা ঈমান নয়, আকিদায় রাখতে হবে, মুখে বলা এবং অন্তর মেনে নেওয়া দুটোই হলো ঈমান। অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ সমূহ মূল ঈমানের বহির্ভূত, অন্তর্ভুক্ত নয়, কিন্তু উহা ঈমানের পূর্ণতা সাধন ও শ্রীবৃদ্ধিকারী। হযরত ইমাম আযম রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, ঈমানের মধ্যে ন্যূনাধিক্য হয় না, যেহেতু অন্তঃকরণের বিশ্বাসের অর্থ একই ও কলবের আকৃষ্টতা, ইহাতে ন্যূনাধিক্যের স্থান নাই এবং যা হ্রাস বৃদ্ধি হয় তা ধারণা ও চিন্তার গণ্ডীভূত। অনেক বড় আলোচনা, এক একটা ইমাম কি বলে সেই হিসেবে আলোচনা করলে আলোচনা শেষ করা যাবে না। 17 নম্বর আকিদা, মুমিন পাপ কাজের জন্য যদিও উহা কবিরা গুনাহ হইব না, কারণ ঈমানের গণ্ডি হইতে বহিষ্কৃত হয় না এবং কুফরের বৃত্তের অন্তর্ভুক্ত হয় না। বর্ণিত আছে যে এক দিবস হযরত ইমাম আযম কতিপয় উচ্চ দরে আলেম সহ উপবিষ্ট ছিলেন। এক ব্যক্তি আসিয়া তাহাকে জিজ্ঞাসা করল যে, আপনার ওই ফাসেক মুমিনের বিষয়ে কি বলেন, যে স্বীয় পিতাকে অন্যায়ভাবে বধ করে এবং তার মস্তক ছেদন করে ও মস্তকের খোলকের মধ্যে শরাব ও মদিরা স্থাপনপূর্বক তা পান করে, তারপর সে স্বীয় মাতার সহিত জেনা অবৈধ কাজ করে। এই ব্যক্তি কি মুমিন অথবা কাফের? আলেমগণে তাহার বিষয়ে ভুল বুঝে অনেক অতিরিক্ততা করলেন। তখন হযরত ইমাম আযম হতে বলেন যে, উক্ত ব্যক্তি মুমিন, সে এই কবিরা গুনাহের কারণে ঈমানের বৃত্তের বহির্ভূত হইয়া যায় নাই। বুঝেছে? একটা তার বাপের হত্যা করেছে, তার বাপের মাথায় মদ ঢেলে সেই মদ পান করেছে, মার সঙ্গে জেনা পান করেছে, কি মুমিন থাকবে না? থাকবে না, থাকবে। উপরি কাজ করেছে, গুনাহ করেছে, তাও বাপ মুমিন। আকিদা, গুনাহগার মুমিন যদি অন্তিম মুহূর্তের পূর্ব মুহূর্তে তওবা করার সুযোগ প্রাপ্ত হয়, তা হলে উদ্ধার পাইবার উচ্চ আশা আছে। এটা গুনাহগার ব্যক্তি যদি মৃত্যুকালে তওবা করে, মুক্তি পাওয়ার আশা আছে। কেননা তওবা কবুল করার প্রতিজ্ঞা আছে। কিন্তু যদি তওবা করার সৌভাগ্য না হয়, তা হইলে তাহার বিষয়ে আল্লাহ তাআলার প্রতি ন্যস্ত থাকে।
তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দেওয়া বেহেশত প্রদান করতে পারেন, অথবা গুনার পরিমাণ অগ্নির দ্বারা বা অন্য শাস্তি প্রদানের পর তাকে উদ্ধার করে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। অনেক বড় অনেক বড় অনেক আলোচনা, এই 19, 20, 21, 22 এই বড় আকিদা। আমি এত দূর যাচ্ছি না। তাহলে আমাদের মূল আকিদা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে যে আমি এবং আমার সাহাবা যে অনুসারী মতপাতের মধ্যে আছি, এটাই হলো সঠিক পথ। সাহাবাদের মধ্যে তো বহু দল উপদল হয়েছে, তাহলে মূল দল কোনটা? আমি এবং আমার সাহাবারা যে পথ অনুসরণ করেছে, সেই আমি এবং আমার সাহাবাদের মধ্যে দেখা যাচ্ছে আহলে বায়াতের মধ্যে অংশগ্রহণ করেছে। এই জন্যই যারা আহলে বায়াতের মধ্যে নেই, ওরা সুন্নি জামাতের ঘ্রাণ কিছু পাবে না। সুন্নি জামাত তো অনেক পরের কথা। অনেকে বলছে আমরা আহলে সুন্নি জামাত, কিন্তু সে বায়াত নেই, সে সুন্নি জামাতের ঘ্রাণ নিঃশ্বাস মানে সুবাস পাবে না। আহলে সুন্নি জামাত হতে আগে থেকে আহলে বায়াত হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেকটা মানুষ বায়াত গ্রহণ করছে, এবং সাহাবারা সবাই বায়াত হয়েছে এবং বায়াত করিয়েছে। তাহলে এখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলছি, অথচ অনেক দল আছে তারা বলছে না বায়াতের কোনো প্রয়োজন নেই। অনেক জামাত আছে তারা বায়াত হয়েছে, কিন্তু নিসবত আর নেই, মুছে গেছে। অনেক বিশ্বাস নিসবত মুছে গেছে। তারা বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমাদের তো নিসবত নেই। নিসবত আসতে গেলে বর্তমানে মুজাদ্দিদ আল-ফিসানের মতো থেকে নিসবত আসতে হবে, কারণ উনি কাইমে আওয়াল 1000 বছরের কাইমিয়া, এখনো ওনার সময় শেষ হয়নি। এরপরে কাইমে সানি মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আছে 1000 বছরের। তাহলে এই নিসবত আসতে গেলেই মুজাদ্দিদ আল-ফিসান রহমাতুল্লাহ এবং মাসুম বিল্লাহ রহমাতুল্লাহর মধ্যে আসতে হবে। আর আপনারা বলছেন অন্য তরিকা কাজ করে, তোমরা কি করে নিসবত পাবেন? ফলে সব মুছে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। তারপর আর একটা কথা বলি, যেমন এই আলোচনার মধ্যে আসতে গেলে আমরা জানি আমাদের দেশে বেশ কিছু স্বনামধন্য আলেম বহু কেতাব লিখেছে, নাকি লিখি? বহু স্বনামধন্য আলেম বহু কেতাব লিখেছে। অনেক আমি আলেমের শুনেছি এমন কথা যে কিছু কিছু আলেম নাকি 2 হাত দিয়ে কেতাব লিখত। আপনারা শুনেছেন কথা? অনেকে বলছে কিছু কিছু আলেম নাকি 2 হাত আর 2টো পা 4টেতে লিখত। আমি তাদেরকে 2টো কথা বলি যে আপনারা এই যে ওয়াজে এইসব করছেন, আপনি বলুন একটা মানুষ লিখছে যে গরু চতুষ্পদ জন্তু এবং গরু গৃহপালিত পশু, তা কোন হাত দিয়ে কোনটা লেখে বলেন? একটা কলম একটা খাতা দিয়ে, 2টো কলম আর একটা খাতা দিয়ে তাকে বলুন দেখি, লিখুন দেখি গরু চতুষ্পদ জন্তু আর গরু গৃহপালিত পশু কোনটা লিখতে পারেন? 2 হাত দেখি লেখেন দেখেন দেখি। এইসব করে 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 সর্বনাশ করে দিচ্ছে সমাজটা। শুধু তাই না, আপনারা দেখেছেন বসিরহাটে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কেতাব লিখেছেন, ওনার সব থেকে জীবনের স্মরণীয় কেতাব, সেটা হলো কি? তরিকত দর্পণ। শ্রেষ্ঠ কেতাব ওনার জীবন। এই তরিকত দর্পণের একটা চ্যাপ্টার উনি লিখেছে প্রথমের দিকে, যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা 2 ভাই ছিলেন। এক ভাই বায়াত হয়েছিলেন আর এক ভাই আলেম হয়েছেন। ইমাম এই গাজ্জালি রহমাতুল্লাহ নিয়ে আলেম ছিলেন। তিনি পরবর্তীকালে আফসোস করেছেন, লিখেছেন যে আমি যখন মাসায়ের কাছে বায়াত হয়েছে এবং জিকির আমাকে মাসায়েক সাহেব জেকের দিয়েছে, আমি জেকের করছি, জেকেরের লজ্জক স্বাদ বুঝতে পারছি, অন্তর জেকের করছে, কল বুলু সের কপি আপা জেকেরের স্বাদ বুঝতে পারছি, জেকেরের এত বেশি স্বাদ পাচ্ছি যে আমার মনে হচ্ছে আমি এর পূর্বে যে আজিজ আর বসির যে 2টো কেতাব লিখেছি, যদি জেকেরের ওই স্বাদ আমি আগেই পর্যন্ত এই কেতাব আমি লিখতুম না একদম। দেখেছেন কেতাব? উল্লাম সাহেবের কেতাব দেখেছেন? আপনি দেখেছেন? তাহলে উনি কথা লিখেছেন। এবার আপনি বলুন, তাহলে আমাদের দেশে এমন কিছু কিছু যারা মাশায়েখ বলে দাবিকার, আল্লাহওয়ালা বলে দাবিদার, তারা কত টাকার কেতাব লিখেছে? আমি রুহুল আমিন রহমাতুল্লাহ কথা বহু কেতাব লিখেছেন। তাহলে উনি ওই ওনার কেতাবে এটা লিখেছে
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছে যে আমি যদি আগে জেকের স্বাদ বুঝতুম তাহলে আর আজিজ আর বক্সির দুটো কেতাব লিখতুম না। লিখেছে, তাহলে আমি যদি পূর্ণ করি আপনি এত সময় নষ্ট করলেন কেন কেতাব লিখে? কি জবাব দেব? আপনি তো জেকের স্বাদ পেতে পারতেন, লজ্জত পেতে পারতেন। আমার বলা কি ভুল হবে? চিন্তা ভাবনা কি ভুল হবে? আরো অনেক আলেম ওলামারা আছে যারা বহু কেতাব লিখেছে, এখন কেতাবের প্রয়োজন আছে, কিন্তু মোজাররদ আল-পেশানী রহমতুল্লাহ যে কেতাব লিখেছে, এই যে মকতুবাত শরীফ, উনি কেতাব নামে মুরদেকা চিঠি লিখেছে, রওজাতুল কাইমিয়া লিখেছে, তো এগুলো এই কেতাবগুলো লিখেছে কি খাস আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যম দিয়ে কেতাব লিখেছে। এই কেতাব লিখিতে যে অনেকগুলো কেতাব এক জায়গায় করে তারই হাওলাদের লিখেছে। এই লেখাটা কোন দাম? যে কেউ লিখতে পারে, যে কেউ লিখতে পারে। তুমি তরিকার কি কেতাব লিখেছো বলো? তো এই সময় তাহলে নিশ্চয় জেকের তোমার স্বাদের কি কম ছিল? এই সময় নষ্ট করে লেখা। আমি তো দেখেছি অধিকাংশ অলিয়া উলিয়ারা যারা জেকের নেজবত পেয়ে স্বাদ পেয়ে তারা খুব বেশি কেতাব লিখতে পারি না, জেকেরই তারা মজবুত হয়ে গেছে। এখন সমাজের কিছু কিছু সময় কিছু কিছু কেতাব লেখার প্রয়োজন ছিল, যেটা রুহুল আমিন সাহেব লিখেছে, তরিকত ধর্ম কিছু কিতাব লিখেছে, ওই সময় ওনার প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, উনি যদি না লিখতেন তাহলে সমাজের অনেক ক্ষতি হতো। কিন্তু তাতে কি তরিকা বাঁচাতে পারলেন? আকিদার দ্রস্ত করতে পারলেন? এলাকার মানুষের আকিদাকে ঠিক জায়গায় দাঁড়াতে পারলেন? ঘেটে তো ঘ হয়ে গেছে, আকিদা ঘেটে ঘ হয়ে গেছে। কোন আকিদায় দাঁড়ানো হবে? আহলে সুন্নাত জামাতটা কি খায় না মাথায় দেয়? আহলে সুন্নাত আকীদা, যে আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সেই তার দাঁড়ানো হলো আকীদা। একটা মানুষ আল্লাহ সম্পর্কে কিছু জানে না, রসুল সম্পর্কে কিছু জানে না, সাহাবাদের আকীদা সম্পর্কে কিছু জানে না। তারপর যুগের সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রয়োজন আছে যেগুলো যুগের সঙ্গে সঙ্গে সংস্কার হয়, সংশোধন হয়, পরিবর্তন হয়। যেমন মোজাররদ আল-পেশানী রহমতুল্লাহ জমানায় ছিল কি শিয়াদের একটা ব্যাপক ছিল, উনি শিয়াদের সম্পর্কে বাদ দিয়ে কেতাব লিখেছে, শিয়াদের আকীদার সম্পর্কে। তারপর যখন ওহাবি পিরিয়ড আসলো, আমাদের দেশে অনেক আলেম ওলামা ওহাবিদের বিরুদ্ধে অনেক কেতাব লিখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করতে তাদের জন্য, তারা না লিখলে ক্ষতি হতো। কিন্তু তরিকাটা বাঁচিয়ে, আকীদাটা বাঁচিয়ে তো করতে হবে। আকীদাটা কি আমাদের? আজকের আমরা এই আকীদা করতে 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 এমন করি যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম সাধারণ পর্যায়ে হাজির করে দিচ্ছি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ইজ্জতের জন্য যদি এক জাররা পরিমাণ মনের মধ্যে প্রতিক্রিয়া থাকে তাহলে কিন্তু আমি কাফির হয়ে যাব। কোন রকম ইজ্জতের কমি যেন না হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতও যেমন ছিলেন এখনো তেমন আছে। উনি সশরীরে সর্ব অবস্থায় যেতে পারে, দর্শন করতে পারে, আকীদা আমাদের রাখতে হবে। তাহলে আমাকে সম্মান যদি ক্ষতি না হয়। আমাদের বোঝার জন্য বলা হয়েছে আমরা যেখানে দরুদ পাঠ করে একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদটা পৌঁছে দেয় একটা ফেরেশতা গিয়ে, এই তো বলা হয়। তাহলে দূর দেশে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না? জানে না? ওমর রাদিয়াল্লাহু আনহু যদি এখানে বসে পড়ে, মসজিদ নববী বসে পড়ে 350 মাইল দূরে থেকে লড়াইয়ের ময়দান সম্পর্কে দিক নির্দেশ দিতে পারে, আপনাদের আকীদা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত হয়ে গেছে, মিশে গেছে মাটির সঙ্গে? তিনি তো জীবিত। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় সাধ্য সাধনা করে মারা গেছে তারা মৃত না, জীবিত। আল্লাহ বলেছে। আর প্রত্যেকটা নবী জীবিত, প্রত্যেকটা নবী জীবিত। তার তো সব জানে না কে বলেছে? তাহলে আমি সেখানে সালাম দিচ্ছি, আল্লাহ রসুল জানে না? আমি সেখানে চলাফেরা করছি, রসুল পাক জানে না? রসুল পাক দর্শনের বাইরে কি আমি? আল্লাহর দর্শনের বাইরে আমি নই, রসুলের দর্শনের বাইরে আমি নই।
আকীদা ঠিক করা। কোনো মতে যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে, সমাজের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন, সেগুলোকে পরিবর্তন করে নিতে হবে। আজকের আমাদের দেশে ওলামা সমাজ বলছে যে নবী দিবস পালন করা যাবে, নবী দিবস পালন করা যাবে না। কেন যাবে না? কি উদ্দেশ্যটা কি? যাবে না কেন? যে ওয়াহাবিরা বলছে নবী দিবস পালন করা যাবে না, নবীর জন্ম পালন করা যাবে না, সেই ওয়াহাবিরা তাদের সন্তানদের জন্ম দিবস পালন করতেছে, কেক কাটতেছে। আমার কাছে প্রমাণ রয়েছে, ফটো সহ, আগামী সপ্তাহে দেখিয়ে দেবো। তারা বলছে নবীর জন্মদিন পালন করা যাবে না, তার সন্তান তার নাতির জন্য কেক কাটছে জন্মদিন। আর তোমরা তাইলে নাচানাচি করছো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন দুনিয়ায় এসেছে, মসজিদ নববী থেকে বাইরে গিয়ে দেখলেন যে সাহাবারা সব ঘরের মধ্যে বসে একদল বসে আল্লাহ রসুলের সম্পর্কে, সম্মান সম্পর্কে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে, মানে জীবন বিষয় সম্পর্কে আলোচনা করছে। বেশ সাজিয়ে বুঝিয়ে করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলুন তোমরা কি করছো? বলছি রাসূলুল্লাহ আজকে আপনার দুনিয়ায় আসার দিন, আগমনের দিন, তাই আনন্দ শান সহকাতে আমরা আপনার জীবন চরিত্র সিরাত সম্পর্কে আলোচনা করছি। রাসূল বলেন আলহামদুলিল্লাহ, এটা তোমরা সব ভাগিদার হবে। তা আমি একটু বসে আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করি। তাহলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আলোচনা করা যাবে না কেন? তোমরা কি করবে তাহলে সেদিন? যেদিনের আগমন বার্তায় সারা বিশ্ব আনন্দে আনন্দিত হয়ে ওঠে, শুধু তোমরা ছাড়া। তোমাদের রাসূলের উপরে এত হিংসা কেন? নবীদের উপরে কেউ কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে আমরা এই দিন তো কোরআন তেলাওয়াত করব। ঠিক আছে, কোরআন তেলাওয়াত করার অসুবিধা তো কিছুই নেই, কিন্তু কোরআন তেলাওয়াত করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কিছু আলোচনা করো। জীবনে কি করেছে, কি জন্য এসে, কি করেছে না করে সেটা আলোচনা করো, তাতে সমাজের লাভ হবে, কিছু মানুষের লাভ হবে। আবার কিছু আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে যে নবী দিবস পালন করা যায় নয়, কিন্তু আমাদের দাওয়াত দিলে আমরা যাবো। কিন্তু নবী দিবস পালন করা যায় নয়, তবে যদি আমাদের দাওয়াত দিচ্ছে আমরা কিন্তু যাবো, কারণ আমাদের তো আয় রয়েছে। আমরা করবো না, তোমরা করলে আমরা দাওয়াত দিলে যাবো। এমনকি এই নবী দিবসকে বিকৃত করার কিরকম ধারণা করেছে। আরে আমার বেশ শুক্রবারে, আমি শনিবারে আনন্দ করলে হবে? বে তো আমার শুক্রবার, আমি শনিবারে কি আনন্দ করবো? তাই এরা বলছে আছে কি যে ও নবী দিবস ও এক মাস ধরে করলেই হবে। কেন বলেছে বলেন দেখি? এই এক মাস ধরে যেখান থেকে মিলাদ হবে বলেছে আছে কি যে তোরা আমার দাওয়াত দিস, এক মাস ধরে আমি মিলাদ করে যাবো, বলবো কনফার করলেই হবে। তাহলে আমার 30 দিনে 30টা জায়গায় 60টা মিলাদ হবে, আমার আয় হবে। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনই দুনিয়া এসেছে সেই দিন না করতে পরদিন করলে হবে তো? এই আকীদা তোমাদের কোথা থেকে এসছে? কোনো কারণবশত হলো না, তার পরের দিনটা করে নাও, কোনো কারণবশত। তাই বলে ভোর ময়দানে করবে? হ্যাঁ, ভোর ময়দানে করো, ভালো জিনিস। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করা ভালো জিনিস, কিন্তু তোমরা বলছো করা যাবে না, আবার বলছো আমাদের দাওয়াত দিলে যাবে। নবী দিবস তোমরা এক মাস ধরে করো, ভালো জিনিস, অসুবিধা কিছু নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যখন আলোচনা করা যেতে পারে, কিন্তু মূল জিনিসটা নির্দিষ্ট দিনই করতে হবে। যে পারবে, কেউ একটু মিলাদ মাহফিল করতে পারে, কেউ কোরআন খতম করতে পারে, কেউ একটু খিচুড়ি বিলি করে বাচ্চাদের দিতে পারে, আর নবী দিবস দিন কেউ একটা বস্ত্র বিতরণ করতে পারে। যে যেভাবে পারবে একটা ভালো কাজ, সৎ কাজ করতে। সর্বশেষ হলো সে হলো ভালো নিজেদের সংসার দিন ভালো কিছু জোগাড় করে খানা মেজবানিটা করবে এবং একটু কবর জিয়ারত করবে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে যে আজ এই দিনে আমরা দোয়া করছি, আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য খাস করে দোয়া করি। আমরা যেমন করি, আমরা আমাদের পদ্ধতির মধ্যে দাঁড়িয়ে থাকবো। আমরা এদিনই আমাদের এলাকার জন্য কিছু বস্ত্র বিতরণ করি। এটা আমি, আমার পরে আমার সন্তান যারা থাকবে নির্দিষ্ট তারিখে নির্দিষ্টভাবে হয়ে থাকবে। এছাড়া আমরা মানুষ যেমন ভুলে যাতে এই যুগের সঙ্গে সম্পর্কে চলতে হচ্ছে। যুগের মানুষ যখন বলছে যে আজ নবী দিবস ভুলে গেছে, যেমন দেখা যাচ্ছে আগে মোহরম আসতো,
লাঠি খেলা হলে আমাদের বুড়োরা বলতো এই মনে আছে মহরমের চাঁদ উঠেছে, ওই যে গাড্ডু গুডুম করতেছে, তাহলে ঢোল বাজতে বলে বুঝতে পারবে মহরমের চাঁদ উঠেছে। এখন তার বুঝতে পারে না। তাহলে আমরা নবীজি বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনের দিন আমরা ভুলে গেছি, বাড়ির বলার ভুলে গেছি, বলেছি এখন পালন করতে হবে না। আমরা যদি সেইকে আবার বাধ্য হয়ে জেদ বাজায় করে পালন করাতে হচ্ছে, যার জন্য সাধারণ মানুষকে জানানো হচ্ছে যে আজকে কোন দিন, আজ বাড়ির রবিউল আউয়াল, আজ নবীদিন, বিশ্ব নবীর জন্মদিন, এইটা জানানোর জন্য বাধ্য হয়ে র্যালি করতে হচ্ছে। এটা তোমার করার দরকার ছিল না। এই যারা আহলে সুন্নাতুল জামাত, সুন্নি জামাত, অমুক তমুক বলে বেড়াচ্ছে, এরাই কিন্তু বলছে করার দরকার নেই। ওরা যদি এগুলো করতো তাহলে আজকে আমাদের করার দরকার ছিল না তো। ওরাই বলছে প্রয়োজন নেই করা। আমি এদিনে দেখছিলাম একজন বড় সুন্নি জামাত, একটা বড় আলেম, সে বলছে কোনো মতে করা যাবে না। যারা করে তারা প্যান্ট শার্ট পরে ঘোরে, ওরা দাঁড়িয়ে পেশাব করে, ওরা নামাজ পড়ে না, তারা তোমার গাজা লাগতেছে। সে একটা সাইড কর না, একটা সাইড তো করছে, তুমি বাজে মন্তব্য করছো। আমরা করব আগামী 12 রবিউল আউয়াল, বিশ্ব নবীর জন্মদিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার আগমন বার্তা। সারা বিশ্বর জিন, ইনসান, গ্রহ, নক্ষত্র, সৃষ্টির সমস্ত কিছু যেমন আনন্দিত, আমরাও আনন্দিত, আমরা দুঃখিত নই। এবং আনন্দ হিসেবে আমরা চেষ্টা করবো কি, ওদিনে আমরা এখানে সকালে থাকবো, আমরা দুপুরের পরে আমরা সব বাড়ি চলে যাবে। যার যার সামর্থ্য অনুযায়ী বাড়িকে একটু খিচুড়ি পিচি করে দেবে, অথবা বাড়ি মেয়েদের বলে আসবে, মা বোনদের বলে আসবে, তোমরা কিছু চাল ডাল বাড়ি দিয়ে আসবে, যে খিচুড়ি করে বাচ্চাদের বিলি করে দেবে। যদি পারো তোমরা কোরআন তেলাওয়াত করবে, একটু দোয়া খায়ের করবে, যদি সম্ভব হয়ে ওঠে একটা এতিমের একটা পোশাক দিয়ে দেবে। যে যেভাবে পারো সৎ কাজ, ভালো কাজ করবে। নির্দিষ্ট দিন করার চেষ্টা করবে, কিন্তু ওই যে বলতে পরের দিন করতে গেলে দেখা যাবে বাতিল হয়ে যাবে। এই জন্য নির্দিষ্ট দিনই অবশ্যই করা দরকার রয়েছে। এবং আমি চাই, যেহেতু এরা মুছে যাচ্ছে, এই মুছে যাওয়া দিনকে জেন্দা করার জন্য বাদ দিয়ে আমাদের জোর জবরদস্ত করে করতে হবে, এবং বড় সড়ো করে আনন্দ সাহস করে করতে হবে। প্রতি বছর না, এই বছরও হবে। আপনাদের সবাই দাওয়াত থাকলো ইউটিউবের মাধ্যম দিয়ে, যারা আজকে উপস্থিতি পারেনি, যেসব মুরিদ এবং সাধারণ মানুষ, নবী প্রেমী মানুষ, আহলে সুন্নাতুল জামাতের ভক্ত মানুষ, আপনাদের দাওয়াত থাকলো, আহ্বান থাকলো, আপনারা খানকায় মোজাদ্দেদ পূর্ব খাটলের দরবার শরীফ, বাড়ির রবিউল আউয়াল সকালে 9টা থেকে 12টা 1টা পর্যন্ত অনুষ্ঠান হবে। আপনাদের সবাইকে দাওয়াত থাকলো, আপনারা আসুন। আর এই যে আহলে সুন্নাতুল জামাতের আকীদা সম্পর্কে আমি আগে বলেছি, আবার বলে দিয়ে দিচ্ছি। যদি এই আলোচনা করা বিরাট কঠিন কাজ, এই জিনিসটা নিয়ে যদি আমার আলোচনার মধ্যে কারোর মনে ব্যথা লাগে, কোনো জামাতের মনে বাজে কমেন্ট না করে আমার কাছে ফোন করে জানাবেন, আমাকে চিঠি দিয়ে জানাবেন। না হলে আমার খানকায় মোজাদ্দেদ পূর্ব কাটলার দরবার শরীফ এখানে আসবেন, দরকার পড়ে আপনাদের আলেম ওলামা একটা দুটো নিয়ে আসবেন, এসে বসে এক জায়গায় পরামর্শ হবে, ভুল ভ্রান্তি সংশোধন হবে, হয়ে সঠিক আহলে সুন্নাতুল জামাত জিন্দা হবে। এটা আমার দল না, আল্লাহ রসুলের দল। আহলে সুন্নাতুল জামাত আল্লাহ রসুলের দল। সেই রসুলের দলকে জিন্দা করার জন্য আমরা কেন মতভেদ করব? আমরা বুঝতে পারিনি বলে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ একজন শরিয়াতের ইমাম হিসেবে ওনার আকীদা আর তরিকা হিসেবে মোজাদ্দেদ আল-সুন্নাহ আকীদা হিসেবে দুটো আকীদাকে এক জায়গায় করে আমরা চেষ্টা করবো আকীদা প্রতিষ্ঠা করার জন্য। এই আলোচনা করতে গিয়ে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, আপনারা আসলে এসে পরামর্শ করেন, এক জায়গায় করে সংশোধন করে নেই, কিন্তু বাদে কমেন্টস করে একটা সত্যকে মুছে দেওয়ার চেষ্টা করেন। আপনিও জাহান নামে যাবেন, আপনার সাঙ্গপাঙ্গরা জাহান নামে যাবে, আর জাহান নামের রাস্তা পরিষ্কার করে দেবেন। আসুন এক জায়গায় বসে আমরা সুষ্ঠুভাবে দিন জিন্দা করার চেষ্টা করি। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।